শালার, একে একে 200 জনের চাকরি ইন্টারভিউ নিলাম, একটা প্রশ্নের উত্তরও কেউ দিতে পারলো না। দেখি বাকিরা কেউ দিতে পারে না নাই, যে দিতে পারবো তাকে চাকরিটা দিমু। জব্বার, পরের জনকে ভিতরে পাঠাও। জি স্যার, আমি পাঠায় দিতেছি। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসেন, বসেন। আপনার জন্য একটাই প্রশ্ন, ঠিকঠাক উত্তর দিতে পারলে চাকরি আপনার। ঠিক আছে স্যার, প্রশ্ন করেন। আচ্ছা, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করতেছেন। আপনি একটা বাস স্ট্যান্ড অতিক্রম করার সময় দেখলেন সেইখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন হইল একজন সুন্দরী মেয়ে, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। এবং দ্বিতীয় জন হইল আপনার খুব পুরানা এক বন্ধু, যে আপনার একবার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন হইল একজন বৃদ্ধা মহিলা, তাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমন অবস্থায় আপনি কাকে গাড়িতে বসতে দিবেন? স্যার, প্রশ্নটা তো অল্প কঠিন। আমি স্বার্থপর হইলে মেয়েটাকে নেব, আর যদি ভালো বন্ধু হই তাহলে বন্ধুকেও নিতে পারি। আর ভালো যদি মানুষ হই তাহলে বৃদ্ধাকে নেব। আপনি কাকে নিতে চান সেইটা কোন। স্যারে কই বৃদ্ধাকে নেব, তাইলে চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেশি। স্যার, আমি বৃদ্ধাকে নেব। আপনার উত্তর আমার পছন্দ হয় নাই, আপনি এখন আসতে পারেন। এই জব্বার, পরের জনকে পাঠাও। আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন। আপনার এখন যে প্রশ্নটা করবো, এর আগে আরো 201 জনকে করছিলাম, একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। আপনি যদি পারেন, চাকরিটা আপনার। জি স্যার, প্রশ্নটা করেন। প্রশ্নটা হইল, আচ্ছা, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করতেছেন। আপনি একটা বাস স্ট্যান্ড অতিক্রম করার সময় দেখলেন সেইখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন হইল একজন সুন্দরী মেয়ে, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। এবং দ্বিতীয় জন হইল আপনার খুব পুরানা একজন বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন হইল একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমন অবস্থায় আপনি কাকে গাড়িতে উঠাবেন? স্যার, এই ক্ষেত্রে আমি আমার বন্ধুকে নিয়ে যাব, কারণ সে তো আমার জীবন বাঁচিয়েছিল। আর প্রেমিকা গেলে তো প্রেমিকা পাওয়া যাবে, কিন্তু বন্ধু গেলে এমন বন্ধু আর জীবনেও পাওয়া যাবে না। আর বৃদ্ধা মহিলাকে কেউ না কেউ নিয়েই যাবে। না, আপনার উত্তরও আমার পছন্দ হইল না, আপনি এখন আসতে পারেন। এই জব্বার, পরের জনকে পাঠাও। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন, প্লিজ বসেন। ধন্যবাদ স্যার। এখন আপনাকে যে প্রশ্নটা করব, এর আগে আরো 202 জনকে করেছিলাম, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে নাই। আপনি যদি দিতে পারেন, চাকরিটা আপনার। জি স্যার, প্রশ্ন করেন। আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার, ইনশাআল্লাহ। প্রশ্নটা হইল, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করতেছিলেন। আপনি একটা বাস স্ট্যান্ড অতিক্রম করার সময় দেখলেন সেইখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন হইল একজন সুন্দরী মেয়ে, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান।
এবং দ্বিতীয় জন হইল আপনার খুব পুরানা একজন বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন হইল এক বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে আবার মাত্র একজনই বসা সম্ভব, এর বেশি সম্ভব না। তো আপনি এখন এই অবস্থায় কাকে নিয়ে যাবেন? স্যার, আমি এমন পরিস্থিতিতে গাড়ি থেকে নাইমা চাবিটা আমার পুরানা বন্ধুর হাতে দিয়ে কইতাম, বন্ধু, এই বৃদ্ধা অসুস্থ মহিলাটিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও প্লিজ। এবং তারপর আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পর্যন্ত পরবর্তী বাস আসে। বাবা, খুব সুন্দর। এমনই একটা উত্তর আশা করতেছিলাম এতক্ষণ ধরে। আগের 202 জন সঠিক উত্তর দিতে পারে নাই। এই উত্তরটি আসলেই আমার দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দিছে এবং আমাকে বাধ্য করেছে ব্যতিক্রম কিছু ভাবতে। প্রত্যেককেই সফলতা এবং সেটি করার ক্ষমতা প্রবৃত্তি নিয়েই জন্মায়, কিন্তু একজনেই সফলতা পায়, যে কিনা ব্যতিক্রম। আপনার চাকরি কনফার্ম, কাল থেকেই জয়েন করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমি কাল থেকেই জয়েন করব ইনশাআল্লাহ। আমি তাহলে এখন আসি স্যার। জি, আসুন। হাই বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভিডিওতে লাইক দিয়ে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।